হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজ 3 এপ্রিল, শুক্রবার। ঘড়িতে সময় এখন সকাল 6:30। ভেবেছিলাম একদম 6টাতেই বেরোবো, তবে ওই যা হয়, সবাইকে নিয়ে এদিক ওদিক করতে গিয়ে একটু তো দেরি হয়। তারপরে 6:30 নাগাদ নিচে নেমে ব্যাগপত্র গাড়ির ওপরে বাঁধা হলো। দুদিনের জন্য হলেও সবারই মোটামুটি একটা দুটো করে ব্যাগ, প্লাস আমাদের সাথে রনও আছে, ওর তো প্রচুর জামাকাপড় নিতে হয়। জামাকাপড় ছাড়াও খাবার দাবার আনুষঙ্গিক কত কিছু থাকে, সেই সব মিলিয়ে তো বেশ ভালোই ব্যাগ ভারী হয়। এই গাড়িটার ভেতরে সেরকম কোনো জায়গা নেই, আর ডিকি তো নেই একদম, যেহেতু 7 সিটার গাড়ি আর আমরা যাচ্ছি 6জন, তাই গাড়ির ভেতরে খুব একটা ভিড়ভাট্টা হবে না। আজকে আমরা সকালে উঠেছি, ব্রাশ করেছি, জল খেয়েছি, বেরিয়ে গেছি। চা খাওয়ারও কোনো পাট রাখিনি আজকে বাড়িতে। চা খেতে গেলেই আমাদের আরও 1 ঘন্টা দেরি হয়ে যেত। চা করো, খাও, তারপরে আবার সেই কাপগুলো ধুয়ে রাখো, এ বড় ঝঞ্ঝাটের ব্যাপার। কলকাতা থেকে বেরিয়েই একটা চায়ের দোকান পেয়ে সেখানে চা বিস্কিট খেলাম সবাই। আর এই বেকারির বিস্কুটগুলো এত সুন্দর খেতে, একটা খেলে মনে হয় যতক্ষণ না পেট ভরছে খেয়েই যাই। এখানে আবার লাল চা পাওয়া যায় না, শুধুই দুধ চা। আমি, মৌ আর রণ চা খাইনি। দীপ, জ্যোতি আর দাদু চা খেলো। রণ গোটা ট্রিপে পিছনেই বসেছিল, কখনো মৌ বসেছে ওর সাথে বা কখনো আমি। পিছনের সিটটা এত ছোট, পা রাখার একটুও জায়গা নেই। বেঁটে আর ছোটোখাটো মানুষ এবং বাচ্চা ছাড়া ওখানে কেউ বসতে পারবে না। যার গাড়িটা আমরা ভাড়া করে নিয়ে যাচ্ছি তার আবার ফাস্ট্যাগ কাজ করছে না। এ এক মুশকিল। রাস্তায় প্রায় আমাদের 45 মিনিট দাঁড়াতে হলো এটার জন্য। বেড়াতে বেরিয়ে শুধু শুধু দাঁড়িয়ে থাকবো? সামনে ডাব ছিল, সবাই একটা করে ডাব খেয়ে নিলাম। এরপরে ফাস্ট্যাগের ঝামেলা মিটিয়ে আমরা এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। এই দিকের রাস্তায় কোথাও গেলে কোলাঘাটেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করাটা যেন একটা প্রথা হয়ে গেছে। আসলে ভালো ভালো যে খাবার টোকানগুলো তো কোলাঘাটেই আছে। তখন দুধ চা ছিল বলে আমি চা খেতে পারিনি। এখানে এসে লাল চা অর্ডার করলাম, প্রথমেই চা খেলাম, তারপরে ব্রেকফাস্ট। এক একজনের এক এক রকম খাবার অর্ডার হলো। কারোর ব্রেড অমলেট, কারোর ব্রেড বাটার, কারোর রুটি, সবজি, অমলেট। দোকানটায় মারাত্মক ভিড়, খাবারের টেস্ট অসাধারণ। তবে ওরা কিন্তু একটুও দেরি করছে না সার্ভ করতে, যখন যা চাইছি সঙ্গে সঙ্গে এসে দিয়ে যাচ্ছে। রুটির সাথে মিক্স ভেজ তো ছিলই, তার সাথে 1 প্লেট এগ তড়কাও অর্ডার করেছিলাম। একটা রুটি ব্রেকফাস্ট করে গাড়িতে ওঠার সময় আমি পিছনে চলে গেলাম রনর সাথে, আর মৌ মাঝে চলে এলো। ওর আবার আজকে ছুটি নেই, 11টা থেকে ওর কাজ শুরু হলো, চলবে এখন রাত 8টা অবধি। তবে কাজ একটু হালকাই আছে, আর আজকে তো সেরকম কোথাও ঘুরতে যাব না, তাই ছুটি নিয়ে কি লাভ। টাকা নিয়ে ঘুরো তো কেন বলো তো? টাকা নিয়ে না ঘুরলে কিছুই তো পাবো না বাবা। দাও টাকা। তোমাকে দেবো তো, তুমি বড় হও, তোমাকে টাকা দেবো। হ্যাঁ, এক্ষুনি দিতে হবে। ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা স্টেট হাইওয়ে ধরলাম, আর তার কিছুক্ষণ পর থেকেই পড়লাম জ্যামে। সে এমন জ্যাম, লোকজন গাড়ি থেকে বেরিয়ে রীতিমতো জল খাচ্ছে, বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে যাওয়া এবং আসা দুটো একসাথে চলছে। ব্যাপারটা যে কতটা রিস্কি, যারা এখান দিয়ে গাড়ি চালিয়ে গেছো তারা সকলেই জানো। উইদাউট প্ল্যানিং দুদিনের জন্য ঘুরতে যাওয়ার মতো কিন্তু এই জায়গাটাই আমাদের সব থেকে কাছাকাছি রয়েছে, যে কারণে এখানে ভিড়ভাট্টা এত বেশি বেড়ে গেছে। এইবারে রাস্তায় অনেক প্রিমিয়াম বাস চোখে পড়লো, যারা বিভিন্ন জায়গা থেকে দীঘা আসছে, যে কারণে ওই সরু রাস্তাটায় অনেক বেশি জ্যাম হচ্ছে। ওই ভিড়ের অংশ আমরাও। বেড়াতে তো সবাই আসবে এবং অ্যাডজাস্টও সবাইকেই করতে হবে। এই হলো আমাদের দুদিনের জন্য থাকার জায়গা। এই হোটেলটার নাম পূর্ণি। রুমগুলো মোটামুটি ঠিকঠাকই, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে বাথরুমগুলোর অবস্থা খুব খারাপ। আমরা দুটো রুম নিয়েছিলাম, আর এই হোটেলের ডিটেলস আমি কাউকে দেবো না, আমি চাই না কেউ এখানে এসে থাকুক। দুদিনের জন্য এই রুমগুলোর যে ভাড়া আমাদের থেকে নিয়েছে, সেই টাকায় অনেক ভালো হোটেলেও আমরা থেকে এসেছি। যাই হোক, হঠাৎ করে প্ল্যান করলে যা হয়, ভালো ভালো সমস্ত হোটেল বুকড, কোনোটাই খালি ছিল না, তাই যা পেয়েছি সেটাই বুক করে নিয়েছিলাম। আমরা তো কেউ স্নান করিনি, এটা ভেবে যে 12টার মধ্যে ঢুকে যাব তাজপুর, তারপরে সমুদ্রে স্নান করে একেবারে ফ্রেশ হব। কিন্তু আমরা হোটেলেই ঢুকলাম 2:30-এর সময়। তখন ভাটা শুরু হয়ে গেছে, সমুদ্র অনেক পিছিয়ে গেছে, তাই বাথরুমেই স্নান করে নিলাম এবং খেয়ে নিলাম। ভীষণ খিদে পেয়েছিল সবার। সর্বপ্রথম রণ খেয়েছে, ওর জন্য আমি আলাদা করে ফোন করে বলে দিয়েছিলাম যে যাই করবেন ডাল আলু ভাজা, তাতে কিন্তু ঝাল দেবেন না, ব্যাস তাহলেই চলবে। রান্নাবান্নার স্বাদ মোটামুটি ভালোই। ডাল আলু ভাজা, ভাত, কেউ মাছ কেউ মাংস, চাটনি পাঁপড়। এই হোটেলটার মধ্যে যদি সব থেকে ভালো কিছু থেকে থাকে তাহলে হলো এই জায়গাটা। এত দুর্দান্ত লেগেছে, পাশেই আবার একটা আম গাছ, সেখান থেকে 2-1টা আমও পড়ে আছে নিচে। খাওয়া শেষ হওয়া মাত্রই সমুদ্রে যাওয়ার জন্য রণ অস্থির। আসলে এখন বড় হচ্ছে, অনুভূতিগুলো আরও স্ট্রং হচ্ছে। 2 বছর আগে তাজপুর এসেছিলাম, তখন আরেকটু ছোট ছিল, তখনকার কোনো স্মৃতি ওর মনে নেই। আমি ওকে ভিডিও, ছবি সবই দেখালাম এখানে আসার আগে।
কিন্তু ওর কিছু মনে নেই। বাকিরা ক্লান্ত, ওরা একটু রেস্ট নিচ্ছে, মৌয়ের একটু কাজও আছে, তাই আমিই বেরিয়ে পড়লাম রনকে নিয়ে। আর শুধু রন কেন, আমার নিজেরও সমুদ্র দেখার লোভ তো কম নয়। আসলে কিছুক্ষণ পরই তো সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, এই দৃশ্যটা আর উপভোগ করতে পারবো না আজকের মতো। কালকের জন্য অপেক্ষা করতে হবে। যতবারই সমুদ্র এবং পাহাড়ের সামনে এসে দাঁড়াই, এই বিশালতার কাছে নিজেকে বড্ড ক্ষুদ্র মনে হয়। ওর এই আনন্দ দেখে মনে হচ্ছে জীবনের সব মুহূর্তগুলো যেন ও এইভাবেই উপভোগ করতে পারে। দেখুন 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 দেখুন। এরপর একে একে সবাই এলো। মৌ বেচারা ল্যাপটপ নিয়েই চলে এসেছে। আর অন্ধকারে তো সমুদ্র দেখার মতো কিছু নেই। সমুদ্রের একদম ধার বরাবর প্রচুর দোকান থাকে, যেগুলোতে দারুণ দারুণ স্ন্যাক্স পাওয়া যায়। সেখানে আমরা চিকেন পকোড়া, চা, মাছ ভাজা টাজা সব খেলাম। খেয়ে হোটেলে ফিরে এলাম। Yes, babies. Babies. Babas. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মন দিয়ে ভিডিও করছিলাম, কাছে আসতেই ফাউন্টেনটা বন্ধ করে দিল। ওরাও দেখেনি আমি ভিডিও করছি। যাকে রাত্রেবেলাও আমরা সিম্পল ভাত ডাল আলু ভাজাই খেয়েছি। রনর ডালটা এত সুন্দর বানিয়ে দিয়েছে, ও তো গোটা ভাতে মেখে সুন্দর খেয়ে নিল। ডিম মাংস কিছুই খেতে চাইলো না। আর আমরাও একই খেলাম, শুধু সাথে কেউ মাছ কেউ মাংস। আজকে তো সমুদ্রে স্নান হলো না, আগামীকাল যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠেই আমরা সমুদ্রের ধারে চলে যাব। আমার এই ভিডিও বা ভ্লগ যদি তোমাদের ভালো লাগে, তাহলে এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালের ভ্লগে। গুড নাইট।